নমস্কার, মিতুর রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আপনাদের আমি করে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে কলাপাতায় পোয়া মাছ ভাপা। পোয়া মাছের বিভিন্ন ধরনের রেসিপি করা যায়, তবে পোয়া মাছ ভাপাটাই বেশি স্বাদের হয়। আপনি চাইলে বিভিন্ন ধরনের মাছ দিয়ে কলাপাতায় এভাবে মাছ ভাপা করতে পারেন। আমার কাছে পোয়া মাছ ভাজি কিংবা ভুনার চেয়ে পোয়া মাছ ভাপাটাই বেশি স্বাদের হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর সম্ভব হলে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে এসেছি রেসিপির প্রথম পর্বে। 6টা পোয়া মাছ নিয়েছি। এগুলো আমি প্রথমেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর একে একে সব মশলাগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা, হাফ চামচ গরম মশলা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যে কোনো ভাপা রান্নায় সরিষার তেলই বেশি ব্যবহার করা হয়, কারণ সরিষার তেলের জন্য রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও একটা গোটা রসুন। তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি যাতে তেজপাতার ফ্লেভারটা ভালো বের হয়। মাছগুলো আধা ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি যাতে মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে সেট হয়। ফিরছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কলাপাতা। কলাপাতাগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিব। আমি বেশি পাতা নিয়েছি, কারণ নিচে পুড়ে গেলে মাছের থেকে পোড়া গন্ধ আসার সম্ভাবনা থাকবে। হাফ চামচ সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখা পোয়া মাছ। এখন উপর থেকে আমি আরেকটা কলাপাতা এভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিব। রান্না করতে থাকবো 15 থেকে 20 মিনিট। কলাপাতায় যে কোনো রেসিপি তৈরি করুন না কেন, অবশ্যই লো হিটে রান্না করতে হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালো করে সিদ্ধ হয়। রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। এখন পরিবেশন করে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।